ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই ভোটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভার্জিনিয়া থেকে ভোটের সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছেন আমাদের প্রতিনিধি লিটু চৌধুরী। ধন্যবাদ আপনাকে। ভার্জিনিয়ার গভর্নর ইলেকশনের ভোট গ্রহণ এখন থেকে 2 ঘন্টা পরে শেষ হবে, যেটি শুরু হয়েছিল সকাল 6টা থেকে। আপনারা জানেন ইলেকশনের দিন এখানে কোনো সরকারি ছুটি থাকে না। অনেকে সকালে কাজে গিয়েছিলেন, তারা কাজ থেকে এসে এখন ভোটাধিকার প্রয়োগ করতেছে। অনেকে আর্লি ভোটার কারণে, যেটা সেপ্টেম্বরের 19 তারিখে শুরু হয়েছিল এবং যেটির সময়সীমা ছিল নভেম্বর 1 তারিখ পর্যন্ত, এবার রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। ভার্জিনিয়ার ইতিহাসে 75 বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী গভর্নর মনোনীত হতে যাচ্ছেন। রিপাবলিক এবং ডেমোক্রেট উভয় দল থেকে এই পদে একজন নারীকে মনোনয়ন দিয়েছেন। যেই দলে বিজয়ী হোক না কেন, এটি হবে আমেরিকার 18তম অঙ্গরাজ্য যেখানে একজন নারী গভর্নর মনোনীত হবেন। এবার ভোটারদের কাছে যেই প্রধান ইস্যুগুলো, সেটা মেন ইস্যু হচ্ছে যে গর্ভপাতের ইস্যু, গর্ভপাতের পক্ষে বিপক্ষে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, এগুলোর প্রাধান্য পাচ্ছে। আমাদেরকে সর্বশেষ রিপোর্ট পাওয়ার জন্য, চূড়ান্ত ফলাফলের জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। জনমত জরিপ এবং আগাম ভোটের তথ্য অনুসারে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আরও একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, 1977 সাল থেকে ভার্জিনিয়াতে সবসময় অপোজিট পার্টির গভর্নর নির্বাচিত হয়ে থাকে। এটার কারণ হচ্ছে যে দল ক্ষমতা থাকে তার অপোজিট যে পার্টি থাকে ডেমোক্রেট, সেই দল থেকে তারা গভর্নর পেয়ে থাকেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। লিটু চৌধুরী, TVN 24, ভার্জিনিয়া। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।